সময় অল্প, জীবনটা গল্প। তবে মানুষের জীবনের এই গল্পে আছে ভিন্নতা। কিছু মানুষের জীবনের গল্প রংধনুর ৭টা রঙের মতো রঙিন, আর কিছু মানুষের জীবনের গল্প রাতের অন্ধকারের মতোই অন্ধকারাচ্ছন্ন। এমন একটি অন্ধকার জীবনের গল্প আছে জিহাদের। চলুন শুনে আসা যাক গল্পটি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জিহাদ। কোথায় থাকো তুমি? আমি আগে থাকতাম সদরঘাট। এখন এখন থাকতেছে যে এয়ারপোর্টে। এইখানে হ্যাঁ। স্টেশনে থাকো? 2-3 দিন ওই চাইছি। স্টেশনে থাকতে কষ্ট হয় না? হ্যাঁ। ওই স্টেশনে তো তোমার রাস্তাঘাটে এরকম নোংরা, এখানে কি তুমি থাকতে পারো? সমস্যা হয় না কোনো? হয়তো তোমার আব্বু আম্মু নেই? বাপের শহরে মায়ের বিয়ে গেছে। বিয়ে হয়েছে কি মানে আরেক জায়গায় বিয়ে হয়ে গিয়েছে? আর বাপের শহরে দেখতে ও, তোমার বাবা তোমার খোঁজ নেয় না? না আমার তো এই যে তোমার মা যে চলে গেল, তারপরে কি মানে তোমার কোনো খোঁজ খবর নেয় নাই আর? না। তো সারাদিন তোমার আসলে কিভাবে কাটে? এই মাসের থেকে টাকা পয়সা চাই। তোমার যে এইভাবে যে কাটো, তো তোমার কষ্ট হয় না? হয়তো পড়াশোনা করেছো কোথাও? মাদ্রাসায় বললাম 2 বছর। কোন মাদ্রাসাতে? এই সদরঘাটের অনেক বাইকুন করানো। ও, তো ওইখানে আর পড়াশোনা করো নাই কেন? যে সঙ্গে আমার বাপের সম্পর্ক ছিল এর সাথে। ও, মানে আঙ্কেল আর কি চলে যাওয়ার পরে আর পড়াশোনাও করা হয় নাই। ওইখান থেকে তোমার এটা কোথাকার ইউনিফর্ম? এটা কি কোথাও থেকে নিছো নাকি? ব্রাইট স্টার রেসিডেন্সিয়াল স্কুল, এটা কোথায়? এটা হলো চিটাং। এটা তুমি পেলে কিভাবে? চিটাং আগে কি তো না, রংপুর না কি জানি কয় না। মানে সঠিক জানো না? কোথায় থেকে দিছে এটা তোমাকে? প্রথম গেলাম ওই দেশে। মানে প্রথম যাওয়াতেই তোমাকে দেখে দিয়ে দিছে, না চাইছিলা, না কিভাবে? চাইছি। তোমার কি কোনো মানে ইচ্ছা আছে যে বড় হয়ে আমি এটা করব, এই ধরনের কিছু না। নেই? সকালে খেয়েছো সকালে দিলার পরোটা খাইছি। কি? টাকা পাইলা কই? তোমার না 2 দিন ধরে চালান নেই? চাই দিছি। ও, দুপুরে খাওয়া দাওয়া করছো? করো নাই? তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করে একসাথে চলো। পরবর্তীতে আমরা জিহাদকে নিয়ে লাঞ্চের উদ্দেশ্যে বের হয়ে যাই। লাঞ্চ করার মুহূর্তের কিছু ছবি আমরা ক্যামেরাবন্দি করি। এ সময় আমরা 5 জন বন্ধু মিলে সিদ্ধান্ত নিই আমরা জিহাদের জন্য কিছু করব। তখন কথা প্রসঙ্গে জিহাদ আমাদের জানায় সে এর আগে মায়ের আঁচল নামে একটি চাইল্ড কেয়ারে দীর্ঘদিন ছিল। সেখানে তারা তাকে লেখাপড়া, খাওয়া দাওয়া সকল সুযোগ সুবিধাই দিচ্ছিল, কিন্তু বাইরের জগতে স্বাধীনতা অনুভব করার জন্য জিহাদ সেখান থেকে পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে সে সেখানে ফিরে আসার চেষ্টা করলেও ফিরতে পারেনি। তখন আমরা তাকে জিজ্ঞাসা করি আমরা যদি তোমাকে ফিরিয়ে নিয়ে যাই তুমি যাবে নাকি? জিহাদ আমাদের জানায় হ্যাঁ সে ফিরতে চায়। সেই ফেরার মুহূর্তের কিছু স্মৃতি আমরা এখানে ক্যামেরাবন্দি করি। তুমি কি খুশি? জি। তুমি যে ওইখানে ছিলা, ওইখান থেকে যে এখানে ভালো ছিলা, এখান থেকে যে পালাইছো এটা যে ভুল, এটা তুমি বুঝতে পারছো? আর পালাবা? ঠিক মতো পড়াশোনা করবা? সত্যি তো? সত্যি?